ধর্ষণের সমাধান নেই, যুগ যুগ ধরে চলে আসছে বলে ভবিষ্যতেও হবে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় কাণ্ড, তখন ধর্ষণ রোখা নিয়ে তৃণমূল বিধায়ক, বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তিনি কিন্তু অদ্ভুত ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন এর আগেও ধর্ষণ হয়েছে, এখন হচ্ছে, আগামী সময়ে হবে। তার এই বক্তব্যকে হাতিয়ার করে এবার আসরে নেমে পড়েছে বিরোধীরা। তারা বলছে, বিশেষ করে বিজেপি বলছে যে তৃণমূলের পার্টি লাইন তো এটাই। যদিও এই বক্তব্যকে বিধায়কের ব্যক্তিগত বক্তব্য বলে দায় এড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। সলিউশন হয় নাকি? আগের সময়ও চলেছে, এখনো চলছে, পরেও চলবে। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। জোর বিতর্ক তৈরি হয়েছে মহিলাদের রাতে বেরোনো না বেরোনো নিয়ে শাসক নেতাদের বিরূপ মন্তব্যেরও। এই পরিস্থিতিতে বিতর্কের আগুনে ঘি ঢাললেন বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সোমবার দলের বিজয়া সম্মেলনী শেষে দাবি করলেন ধর্ষণের কোনো সমাধান নেই। সলিউশন হয় নাকি? এ তো যুগ যুগ ধরে একই হয়, চলে যায়, সবাই চেষ্টা করে, কেউ চায় না। জানি না রাম রাজ্য বলে কি ছিল কিনা, তখন হতো না কিনা বলতে পারবো না। কিন্তু আমি যতদিন জন্মেছি, বা মনে হয় তুমি যতদিন জন্মেছ, তুমি নিশ্চয়ই শুনছো, এরকমই চলে। আগের সময়ও চলেছে, এখনো চলছে, পরেও চলবে। এটাই প্রথম নয়। ২১-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে নারী নির্যাতনের নেপথ্যে মহিলাদের পোশাককে দায়ী করেছিলেন চিরঞ্জিত, যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার ধর্ষণ রোখার দাওয়াই দেওয়ার বদলে মহিলাদেরই বাইরে বেরোনোর ক্ষেত্রে আরও বেশি সাবধান হওয়ার পরামর্শ দিলেন এককালের এই টলি তারকা। দুটো ছেলে যদি বেরিয়ে যেত খেতে বাইরে, যেমন দুর্গাপুরে গেছিল, তাহলে এই প্রবলেমটা হয় না। একজন নারীর ক্ষেত্রে তার অনেক বেশি সাবধানতা প্রয়োজন, তার প্রোটেকশন অনেক বেশি দরকার। চিরঞ্জিতের এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বাম থেকে বিজেপি। উনি যে পার্টি করেন, উনি সেই পার্টির লাইনেই কথা বলছেন। তৃণমূল সবসময়ই অদ্ভুতভাবে যারা ধর্ষিতা হই মহিলারা, আমাদের মধ্যেই দোষ পান। কিছু যারা ধর্ষণ করেন, আমাদের জীবনটাকে নষ্ট করে দেন, তাদের মধ্যে অ্যালার্মিংলি কোনো দোষ পান না। আগে হয়েছে, এখন হচ্ছে বলাটা একরকম, পরেও হবে কথাটা যত সহজে উনি বলছেন, এর থেকে প্রমাণিত হয় এই সমাজে যতদিন চিরঞ্জিত বাবুর মতো পুরুষেরা রয়েছেন এবং ওনার মতো মানুষেরা রয়েছেন, ততদিন ধর্ষণের সমাধান পাওয়াটা সত্যিই খুব কঠিন। এই ধরনের পিতৃতান্ত্রিক ধর্ষকদের প্রতি সহানুভূতিশীল মানুষজন যদি সমাজে এখন সরকার চালানোর দায়িত্ব পেয়ে যায়, তাহলে সেই সমাজের তো এই পরিণতিই হবে। পাল্টা চিরঞ্জিতের বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলে দূরত্ব তৈরির চেষ্টায় জোড়াফুল শিবির। চিরঞ্জিত চক্রবর্তী যে কথাটা বলেছেন, হয়তো তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ব্যক্তিগত স্তরে বলেছেন। তৃণমূল স্ট্যান্ড একটাই, যে আজও ভারতবর্ষের মধ্যে কলকাতার সেফেস্ট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের মতামত, আমাদের ক্লিয়ার, ধর্ষণকে আটকানো সম্ভব, রোখা সম্ভব, তার জন্য সমাজের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে ধর্ষণের মতো ক্ষমাহীন অপরাধ এই সমাজের বাস্তব। অনেক ক্ষেত্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা বা কঠোর আইন সত্ত্বেও এই ধরনের অপরাধ রোখা যায় না। কিন্তু সমাজকে ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যাদের দায়িত্ব, যারা মানুষের ভোটে জিতে জনপ্রতিনিধি হয়েছেন, তারাই যদি যুগের দোহাই দিয়ে হাত তুলে নেন, তাহলে ধর্ষণ রুখবে কে? শাসক হোক বা বিরোধী, প্রশ্নটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।